দেশের রাজনীতিতে ফের উত্তাপ। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মাঠে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। আবারও সরব হয়ে উঠেছে দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকা আওয়ামী লীগও। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর কিছুদিন নীরব থাকলেও আবারও প্রকাশ্যে সক্রিয় হয়ে উঠেছে দলটি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ। গত এক সপ্তাহেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় হয়েছে প্রায় অর্ধশত মিছিল। থানা, ওয়ার্ড এমনকি ইউনিয়ন পর্যায়েও একই চিত্র। ছোট ছোট মিছিল, পোস্টার, স্লোগান আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জানান দিচ্ছে তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। মজার ব্যাপার হচ্ছে এই মিছিলগুলোর অনেকটাই সংগঠিত হচ্ছে ছদ্মনামে, গোপনে। আর সেসব ভিডিও পাঠানো হচ্ছে বিদেশে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছেও। বিশ্লেষকদের মতে মিছিলের সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে মিছিলকারীদের আত্মবিশ্বাসও। এমন সময়ই বিরোধী রাজনৈতিক জোটের অভ্যন্তরীণ মতানৈক্য যেন বাড়তি অক্সিজেন দিচ্ছে আওয়ামী লীগের এই সক্রিয়তাকে। বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি, তিন দলের মধ্যে এখন দৃশ্যমান মতপার্থক্য। নির্বাচন সামনে রেখে এই বিভাজন হয়ে উঠেছে স্পষ্টতর। বিএনপি বলছে তারা আপাতত ব্যস্ত নির্বাচনের রোডম্যাপ ও নির্দিষ্ট সময়সূচি আদায়। প্রার্থী নির্বাচনের মতো বিষয় তাদের জন্য এখন প্রাথমিক নয়। জামায়াত এর মধ্যেই বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করেছে আনুষ্ঠানিকভাবে। অন্যদিকে এনসিপি গণসংযোগ চালিয়ে যাচ্ছে নিজস্ব প্রভাবের এলাকায়। তবে সংবিধানে উচ্চকক্ষ, গণভোট এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐক্যমত গড়তে পারেনি তিনটি দলই। বিএনপি স্পষ্টভাবেই জানিয়েছে তারা এসব প্রস্তাবে রাজি নয়। এই ভাঙন, এই মতবিরোধী এখন বড় সুযোগ হয়ে দেখা দিচ্ছে আওয়ামী লীগের জন্য। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের মিছিল শুধু দলীয় অস্তিত্বের জানান নয়, বরং এ এক ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জও। উদ্দেশ্য প্রতিদ্বন্দ্বী জোটের বিভাজন তৈরি রেখে মাঠ দখল রাখা। তবে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা ইতিমধ্যেই বক্তব্যে সতর্ক করেছেন সবাইকে। তাদের ভাষায় মতানৈক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্য ভাঙলে চলবে না। কারণ আওয়ামী লীগের এই ফিরে আসা এখন আর শুধু রাজনীতির খেলা নয়, বরং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রশ্ন। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কড়া নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে। আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণে আনতে হবে, অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গোপন তথ্য অনুযায়ী গত এক সপ্তাহেই সহস্রাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। সব মিলিয়ে নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে বাড়ছে উত্তেজনা, বাড়ছে অনিশ্চয়তা। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।